নমস্কার বন্ধুরা। আজ আমি দেখব আপনার মানুষটি কি ভাবছে, কেমন আছে, কি চলছে রিলেশনশিপে, কি আসতে চলেছে, নেক্সট অ্যাকশন, এভরিথিং। অনেকদিন পর আমি ক্যামেরার সামনে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো। এনিওয়ে, তো গ্রুপ 1 and 2 দুটো অপশন থাকবে। গ্রুপ 1 এসছে হেভেন। দিস ইজ গ্রুপ 1। এখানে লেখা আছে ফাইন্ড পিস ইন দ্য স্পেসেস ইউ ক্রিয়েট। মানে বেসিক্যালি আমি যে জায়গা তৈরি করছি সেই জায়গাতে পিস ফাইন্ড করা। গ্রুপ 1 হেভেন। অ্যান্ড গ্রুপ 2 এসছে সোয়ার্ড, কাট থ্রু ডাউটস ইউ আর ক্যাপেবল। তো সন্দেহের কিছু নেই, আপনি সক্ষম ব্যক্তি। তো গ্রুপ 1, গ্রুপ 2 আপনারা চুজ করে নিন। ওকে, আমি কার্ড সরিয়ে দেবো, সেরকম হলে ভিডিও পজ করে নিন। আমি রিডিং করব শুরু গ্রুপ 1 কে দিয়ে। সো উইল সি গ্রুপ 1। আগে তো দেখবো আপনি কি ফিল করছেন আপনার মানুষটার প্রতি। যদি সেটা মেলে, ম্যাচ করে, দেন রিডিংটা আপনার। ইউ ওয়ান্ট আ হোম, বা আপনি তাকে নিজের হোম কল বলেন, মানে দ্যাট পারসন ইজ লাইক হোম টু ইউ। মানে এই ছবিতে এই বাড়িটা ভীষণ সিগনিফিকেন্ট লাগছে, যেন মনে হচ্ছে নিজের ঘরে ফেরা। কিছু কথা বলতে চান আপনি, মিস করছেন। রাতের বেলা বেশি মনে পড়ে, আপনার এনার্জি চ্যানেল করছি আমি। রাত জাগতে ভালোবাসেন আপনি। চাঁদ বা মুন সাইকেল আপনাকে এফেক্টেড করে। আপনার বাড়িতে আশেপাশে পাখি আছে, পোষ্য হতে পারে, পেট হয়তো আপনি খেতে দেন। যেরকম আমরা ইউজুয়ালি হয় না, পায়রা বা খেতে দিই, ওরকম খেতে টেতে দেন, বা পাখি আসে রেগুলারলি, বা আপনার বাড়িতে আপনি অ্যাকচুয়ালি খাঁচায় রেখেছেন পাখি, বা আপনি খুব পাখি দেখেন। I don't know. পাখি খুব ইম্পর্টেন্ট, seems like. Okay, but you love birds, you love to fly, you love to be free, something like that. Okay, তো যদি এগুলো আপনার সাথে মেলে গ্রুপ 1, তাহলে দেখব আপনার মানুষটির প্রতি আপনার এনার্জি কি। ইউ আর হোপিং, আপনি আশা করছেন যে থিংস উইল বি চেঞ্জ। আপনার কিছু হোপস আছে, আপনার কিছু আপনাদের মধ্যে ডিস্টেন্স আছে, দূরত্ব আছে, ইমোশনাল হোক, ফিজিক্যাল লেভেলে হোক, একটা দূরত্ব আছে, এবং আপনি আশা করছেন যে সেই দূরত্বটা মিটে যাবে। ওকে, নভেম্বর মাস, ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অক্টোবর এন্ড, নভেম্বর কালী পুজো, জানুয়ারি এন্ড, ফেব্রুয়ারি। একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট ফিল করেন, এবং আপনি জাস্ট হোপ করছেন, আপনার অ্যাকশন কিছু নেই, আপনার মনে হয় আপনার কিছু করার নেই। ইটস লাইক আ সারেন্ডার এনার্জি, আপনি অলমোস্ট ম্যানিফেস্ট করছেন, সারেন্ডার করে রেখে দিয়েছেন, হওয়ার হলে হবে কাইন্ড অফ থিং। ওকে, দিস ইজ ইউর এনার্জি। ইউ জাস্ট উইশ কি চেঞ্জ হয়ে যাক, ইউ জাস্ট হোপ, ইউ আর ম্যানিফেস্টিং ট্রান্সফরমেশন ইন দেম। কারণ ওনারা পাল্টালেই আপনিও, মানে সম্পর্কও পাল্টাবে, রাইট? আপনি জাস্ট একাও লাগে আপনাদের, বাট আপনারা নিজেদের মধ্যে অনেক পরিবর্তন করেছেন, ডিট্যাচমেন্ট এনেছেন। ইয়া, তো যদি এটা আপনার সাথে মেলে গ্রুপ 1, আপনি যদি এরকমই চাইছেন এই মুহূর্তে আপনার সম্পর্কে, আপনার মানুষটিতে,
তো দেখবো আপনার মানুষটির কি এনার্জি আপনার প্রতি। না কিছু মানুষের এখানে নো কন্ট্যাক্টে আছেন, গ্রুপ ওয়ান অলমোস্ট নো কন্ট্যাক্ট, কথাবার্তা হয় না, সম্পর্ক থাকলেও ব্রেকআপ হয়ে গেছে, বিশাল ডিস্টেন্স আছে, দূর থেকে দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে দেখেন বা কমন ফ্রেন্ডস থাকলে। ওকে, আপনার মানুষটি আপনার কাছে আসতে চায়, এটা তো সেম, মানে বেসিক্যালি আপনি যা চাইছেন স্টার কার্ড, আপনার হোপস অ্যান্ড ড্রিমস, আপনার যে এক্সপেকটেশন, আপনি যেটা চাইছেন, যেটা ম্যানিফেস্ট করছেন, উনি ওটাই চাইছেন অলমোস্ট। কিন্তু হ্যাঁ, উনি লোনলি, উনি একেবারেই এটা আপনাকে এখনো জানাননি, এবং বাট দ্য ডিসিশন এখনো পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু সিদ্ধান্তটা উনি নিয়েছেন, যেটা আপনি চাইছেন সেটাই উনিও চাইছেন রাইট নাও। এবং হয়তো আপনাকে না জানিয়েই আপনার, আমি জানি না, আপনাদের যখন ব্রেকআপ হয়েছে তো কিছু তো কারণ ছিল, রাইট? কিছু তো ঘটনা ঘটেছিল, কিছু কারণ ছিল, সামথিং হ্যাড টু হ্যাপেন, বা যদি নো কন্ট্যাক্ট হয়, কিছু তো আছে অবস্ট্যাকল। তো বিহাইন্ড দ্য সিন উনি কিছু কাজ করছেন, আপনাকে উনি জানাচ্ছেন না, আপনাকে না জানিয়েই উনি যেটা আপনি চাইছেন সেটাই আপনাকে, আপনার মানে সেটাই উনিও চাইছেন রাইট নাও। ইয়েস, মে মাস ইম্পর্টেন্ট, এপ্রিল মে, যা আপনি চাইছেন মোটামুটি উনিও তাই চাইছেন, কারেন্ট এনার্জি সেম, স্টার। আপনারা দুজনেই দুজনকে দূর থেকে দেখেন, দুজনেই ভাবেন ইস, এরকম যদি হতো, দুজনেই ভাবেন কাছে থাকলে হতো, সামথিং লাইক দ্যাট। ওই আছে না, आहे भरते हैं, ওরকম লাগছে আমার, आहे भर रहे हो जैसे दोनों। ওকে, এনার্জি মিররও করছে হয়তো আপনাদের দুজনের, আপনি যেরকম ভাবছেন উনিও সেরকমই ভাবছেন। আপনার ভয়গুলোই ওনারও ভয়, আপনি ট্রাস্ট করতে না পারলে উনিও পারছেন না, আপনি ডাউট করলে উনিও করছেন, আপনার ইনসিকিউরিটিজ আর সেম কাইন্ড অফ। ওকে, আমি দেখবো ইনি, আপনার প্রতি এনার্জি তো দেখলাম, এনার নেক্সট অ্যাকশন দেখি, এইট অফ ওয়ান্স এসেছিল, কিছু তো করতে চাইছেন উনি, সো কি করতে চাইছেন? এই মানুষটির কিছু ইগো ছিল আগে, হ্যাঁ, কিছু ইগো ছিল, যে ইগো গুলো ইনি আগে ডিসলভ করতে চাইছেন। ফাইভ অফ সোয়ার্ডস, আগে এনার হয়তো এরম ছিল যে এনার মনে হতো কিছু কিছু ইগো, এনি কাইন্ড অফ, ছোট বড়, হেরে যাওয়া জিতে যাওয়া, ফাইভ অফ সোয়ার্ডস রিপ্রেজেন্টস দ্যাটস কাইন্ড অফ ইগো, যেখানে আমি নিজেকে ছোট মনে করছি বা নিজেকে বড় মনে করছি, বা আমি হেরে যাচ্ছি জিতে যাচ্ছি, এই সবের গল্প থাকতো। তো সেই ফাইভ অফ সোর্ডস এনার্জি থেকে উনি টেম্পারেন্সে আসতে চাইছেন, ব্যালেন্সে আসতে চাইছেন, এবং মোস্ট প্রবাবলি এটা ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, নভেম্বর ডিসেম্বর অনওয়ার্ডস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, মানে উনি চাইছেন ওনার যে ইগো সেলফ রাইট নাও উনি আইডেন্টিফাই করে ফেলেছেন গ্রুপ ওয়ান, আপনার মানুষটি এখন জানেন যে কিছু প্রবলেম ওনার হচ্ছে ইগোইস্টিক, অ্যান্ড সেই জন্যই তিনি এখন ব্যালেন্স করতে চাইছেন, অ্যান্ড উনি ওনার সুইট টাইম নিচ্ছেন। ইনি না একটু ইনসিকিউর মানুষ ছিলেন, আমরা যেটা দেখতে পাচ্ছি ওনার মেন বেশিরভাগ মানুষের সাথে মিলবে, ইনি ছিলেন অ্যাকচুয়ালি ইনসিকিউর, আর নিজের ইনসিকিউরিটিটা লুকোনোর জন্য আইদার ডিনায়ালে ছিলেন, মানে আপনি যেটা বলতেন সেটা শুনতে চাইতেন না, বা বলতেন না 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 এরকম নয়, বা উনি একটু শো অফ করতেন, আমি দারুণ আছি, আমার এই আছে আমার সেই আছে, বেসিক্যালি উনি ছিলেন ডিনায়ালে। অ্যান্ড ইনসিকিউরিটিসটা লুকোনোর জন্য হয় না যে আমরা যখন
ভাবি আমরা এখানে কম, তখন আমরা বেশি করে দেখাই। এনার ব্যাপারটা সেরকম। হয়তো খুব খারাপ আছেন চাকরিতে বা ফ্যামিলিতে, আর আপনাকে দেখাচ্ছেন, বা আপনাকে কেন সবাইকেই দেখাচ্ছেন আমি দারুণ আছি, এভরিথিং ইন মাই কন্ট্রোল অ্যান্ড অল, বাট নাথিং ওয়াজ ইন কন্ট্রোল। মানে কোনো নির্দিষ্ট পরিস্থিতি হতে পারে, বা ওভারঅল লাইফে ইনি খুব হেরে যাওয়া ফিল করতেন, আর সমানে আপনার মুখে বা আপনার সামনে ইনি খুব হেরে যাওয়া ফিল করতেন, ধরা পড়ে যাওয়া ফিল করতেন, বাট আপনার সামনে দেখাতেন কি নো 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 নো, আই এম দ্য উইনার। সেখানে ব্যালেন্স আসছে। উনি বুঝেছেন এভাবে চলবে না। Good. আপনি যেমন রাতে জাগেন, গ্রুপ ওয়ান, রাতে আপনার কথা, এনা না সন্ধেবেলা বা ভোরবেলা, যখন দিন আর রাতের মাঝামাঝি, তখন আপনার কথা খুব মনে পড়ে, বা সেই টাইমটা ওনার জন্য খুব সিগনিফিকেন্ট লাইফে। তো নেক্সট এই ব্যালেন্স করার পর, যেটা উনি অলরেডি স্টার্ট করে দিয়েছেন, নেক্সট উনি চাইছেন একটা স্টেবল ওয়েতে নিউ বিগিনিং, অ্যাটলিস্ট একটা কনসিস্টেন্ট ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব দিয়ে শুরু করা যাক, যেটা কনসিস্টেন্ট, যেটা লেগে আছে, যেটা স্টেবল, যেটা কোথাও যাবে না, যেটার উপর ভরসা করা যায়, সেখান থেকে শুরু করা যাক, অ্যাটলিস্ট এটা বিগিনিং চাইছেন। তারপরে তো বাকি বিষয়গুলো আসছে, বাট স্টার্টিংটা উনি এভাবে চাইছেন যে আগে আমি একটু নিজের ইগোটাকে সামলে নিয়ে নিজের মধ্যে একটা সেন্টার এনার্জিতে আসি, দেন একটা বন্ধুত্ব আমি অফার করি ফার্স্ট, আ ভেরি হার্টফেল্ট, স্টেবল, ট্রাস্টওয়ার্দি একটা সম্পর্ক তৈরি করি, দেন উই উইল প্রসিড। ওকে, ইয়া, সেম থিং। তারপর আমি প্রপোজ করব ফর ম্যারেজ। আগে কিছু সত্যি কথা বলতে হবে ওনাকে, ওনাকে কিছু কনফেশন আসছে, উনি জানেন যদি এই সম্পর্ক, উনি উনি আপনাকে যেতে দিতে চান না, কিং অফ কাপস ভীষণ ভালোবাসেন। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে ইটস লাইক কি উনি এবার বুঝতে পারছেন যে আমাকে এবার সব সত্যি কথা বলতে হবে। আগে নিজেকে বলছেন, নিজের মধ্যে সর্টেড হচ্ছেন, যাতে উনি আপনাকেও বলতে পারেন, আর সব সত্যি কথা বলার পরে, মানে কনফেস না করলে হবে না। ইনি বেশ কিছু মিথ্যে কথা বলেছেন আপনাকে, নিজের ইনসিকিউরিটিসকে লুকোতে গিয়ে। ইয়েস। ওকে। হ্যাঁ, তো রাইট নাও ইনি ইনটুইশনের কথা শুনছেন, ইনটুইশনের কথা শুনছেন ফুললি। এখানে লেখা আছে ডিরেক্ট ইউর এনার্জি টুয়ার্ডস ইউর ট্রু ডেজায়ার, ইউর ইনটুইশন ইজ ইউর গ্রেটেস্ট গাইড অ্যান্ড এমপ্রেস ইউর ডিভাইন পাওয়ার। তো ইনি আগে নিজের মধ্যে শক্তিশালী হতে চাইছেন, নিজের মধ্যে কনফিডেন্সটা ফিল করতে চাইছেন, নিজের মধ্যে স্ট্রেংথ আনতে চাইছেন, তারপর উনি ওনার যে ফায়ারটাকে উনি ফলো করবেন, বাট তার আগে ওনাকে নিজের মধ্যে ইনি সর্টেড হতে চাইছেন, রাইজ অ্যাবাভ দ্য অর্ডিনারি। সো ইয়া, আপনার প্রেজেন্স হয়তো ওনাকে হালকা ফিল করায় সামহাও, মানে আপনার প্রেজেন্স ওনাকে রাস্তা দেখিয়েছে, সাহস দিয়েছে, ইন্সপায়ার করেছে। আপনার জন্য আমি গাইডেন্স দেখবো। তো উনি, আচ্ছা একটা টাইম ফ্রেম দেখে দিন না, আপনাদের সবারই ইচ্ছে থাকে টাইম ফ্রেম, সবসময় ট্যারোতে খুব ডাইসি, বাট স্টিল কিছু মানুষের সাথে অবশ্যই মিলতে পারে। আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করে জানান যে মিলে আছে। এনিওয়ে, দেখছি কত দিনের মধ্যে ওনার নেক্সট অ্যাকশন আপনার প্রতি হবে। ইনি স্টেপ বাই স্টেপ এগোনোরই চেষ্টা করবেন, একবারে সবকিছু আমার মনে হয় না, খুব তাড়াহুড়ো আছে। 2 মাস, 2 মান্থস। ওকে,
জুলাই মাসটা ইম্পর্টেন্ট, জুন জুলাই ইম্পর্টেন্ট। আর যারা এখনই দেখছেন তাদের জন্য 2 মাস প্লাস জুন জুলাই, 2 মাস মানে মার্চ এপ্রিল জুন জুলাই। বেসিক্যালি ফার্স্ট হাফ অফ 2025 ইজ ইম্পর্টেন্ট। ওকে, টাইম ফ্রেম ওনার আগামী অ্যাকশনের জন্য আমি দেখবো, আপনাদের জন্য গাইডেন্স নেব কি করা উচিত আপনাদের। রাইট নাও উনি ওনার অ্যাকশন নিচ্ছেন, যা করছেন। Follow your heart, nurture your soul with love and freedom to grow. Free from all inhibitions, fear. On target, follow your ideal life path. বেসিক্যালি দুটো কিন্তু সেমই বলছে। ফলো ইউর হার্টই হচ্ছে আমাদের আইডিয়াল লাইফ পাথ হয়। ওকে, ফলো ইউর হার্টই হচ্ছে আমাদের, এখানে আমরা ইনটুইশনকে ফলো করছি, হৃদয়কে ফলো করছি, দ্যাট ইজ অন আমাদের রাস্তা ভালো থাকার। হার্টকে ফলো করলেই ফ্রি ফিল করা যায়। মেডিটেশন করুন। দ্য ডার্ক, আপনি এমনিও রাত জাগতে ভালোবাসেন, আপনাকে বলছে রাতে একটু মেডিটেশন করতে। আকাশ দেখতে পারলে খুব ভালো হতো, বাট ইটস ওকে। প্রেজেন্স প্র্যাকটিস করতে বলছে, অন্ধকার বা সাইলেন্সকে বুঝতে বলছে। সবসময় কথা বলে বোঝানোর দরকার নেই, না বলা কথাও বুঝতে হয়, বা অনেক কিছু না বলা থাকে, সেটা আইডেন্টিফাই করুন নিজের ভেতরে বাইরে। ওয়াও, তো কিছু অন্ধকার আছে যেগুলো হয়তো আপনি রাইট নাও অ্যাড্রেস করতে চাইছেন না নিজের মধ্যে, মেবি শ্যাডো, যেখান থেকে ফ্রি হতে হবে। আপনার ইনটিউশন আপনাকে বলছে সাম শ্যাডোজ আর দেয়ার, গ্রুপ 1। এখানেও ডার্ক সাইড এসছে, এখানেও ডার্ক এসছে। ডোন্ট হাইড ইউর সেলফ অ্যাওয়ে। ভালোবাসেন সেটা হয়তো লুকিয়ে যান, কিছুও ভালোবাসতে পারেন, নট নেসেসারিলি মানুষটির কথা বলছি। তো যা কিছু ভালোবাসেন সেটা খুলে এক্সপ্রেস করুন, ভাবার কিছু নেই। ডোন্ট ওয়ারি, ইটস ওকে টু এক্সপ্রেস লাভ, টু এক্সপ্রেস ভালনারেবিলিটিস। আপনি যদি, সামনের মানুষ কিভাবে নেবে সেটা তার ব্যাপার, সে আপনাকে জাজ করবে নাকি আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনাকে ভালোবাসবে, কি ভাববে সেটা তার ব্যাপার। ইউ নিড টু অ্যাকসেপ্ট ইউরসেলফ ফার্স্ট। কারোর সামনে ভালনারেবল হওয়ার জন্যে আগে তো নিজেকে মানতে হয় যে ইয়েস দিস থিংস, দিস ইজ দিস, দিট ইজ দ্যার, যা এটাই ঠিক বা এটাই 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 এটাই। নিজের সাথে বসা, নিজের সাথে ভালনারেবল হওয়া, নিজের সত্যিটাকে ফেস করা যে ওকে I really want this, or okay I really love this, okay I really don't like this. It's very much needed to face yourself. নিজেকে খুব অনেস্টলি, নিজের সাথে খুব অনেস্টি থাকা উচিত, মানে দরকার আপনার এই মুহূর্তে, গ্রুপ 1। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 1। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটা চুজ করেছেন, সোয়ার্ড। আপনার মধ্যে গ্রাউন্ডিং এনার্জি আসছে না, আপনি যেন অনেকদিন ধরে ওভার থিঙ্কিং কাইন্ড অফ, এবার মনে হচ্ছে ধ্যার, এনাফ অফ থিঙ্কিং হয়ে আছে, যা করতে হবে তা করতে হবে। লেটস ডু দ্যাট, লেটস ডু ইট। এনাফ অফ ওভার থিঙ্কিং, বহুত ভেবে ফেলেছি বস, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। সারেন্ডার, মানে মাইন্ড কিরকম যেন একটা সারেন্ডার করে দিচ্ছে আপনাকে। আপনার জরুরি নয় এই রোম্যান্টিক সিচুয়েশন নিয়ে,
এনি কাইন্ড অফ সিচুয়েশন কি ওভারঅল লাইফ আপনার এরকম অবস্থা নাও যে বহুত হয়ে গেছে কনফিউশন। আইদার আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছেন, ডাইরেক্টলি চার্জ করছেন, ভাই কি হয়েছে বলো, পরিষ্কার করো, ক্লিয়ার করো, হোয়াটস গোয়িং অন। আর ইয়া আপনি আপনার মানুষটার মধ্যে রাইট নাও ফিল করছেন আপনার কিছু কথা বলতে চান। এগেইন এস অফ সোয়ার্ডস এসছে, দুটো সেম এনার্জি। ইউ ওয়ান্ট টু টক টু দ্যাট পারসন, আপনি কথা বলে একটা একটা কমিউনিকেশন চান, ভীষণ হেলদি ওয়াইজ কমিউনিকেশন চান, যেটা এই সম্পর্কটা একটা টার্নিং পয়েন্ট, মেক ইট আর ব্রেক ইট। বহুত হয়েছে, বহুত ক্লিয়ার করো, সব সাফ সুতরা করো, বহুত হয়ে গেছে ঝামেলা, বহুত হয়ে গেছে ভাবনা চিন্তা, স্ট্রেট ফরওয়ার্ড কমিউনিকেশন আছে, অথেন্টিসিটিতে কথা বলো, সত্যি কথা বলো, যেমন ভাবেই হোক। যথেষ্ট ম্যাচিওর হয়েছি দুজন, কাইন্ড অফ আমার এগুলো চ্যানেল হচ্ছে যেন আপনার এরকম মনে হচ্ছে, ভাই বলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু বোথ, দুটো মানুষই আমরা কি চাই, আর সেন্স অফ কমিটমেন্ট ইজ দেয়ার। আপনি এই মানুষটিকে বিয়ে করতে চান, ইয়া আপনি ডাইরেক্ট পরিষ্কার কথাবার্তা চান, বহুত হয়ে গেছে বিটিং অ্যারাউন্ড দ্য বুশেস, এনাফ। সরাসরি কথা বলো। একটা গান চ্যানেল হচ্ছে আপনাদের জন্য, কবুতর যা যা যা, কবুতর যা যা যা, पहली प्यार की पहली चिट्ठी। আইদার আপনি বা আপনার মানুষটি ভাবছে ভাই কবুতর দিয়ে বলে দিলেই হয়তো নিজেকে বলতে হবে না, ইজ লাইক অ্যাভয়েড। আপনি ভাবছেন তো না, সত্যি কথা বলতে তো চাই, বাট হ্যাঁ ওকে, আমাদের মধ্যে হেজিটেশন থাকে, আপনার মধ্যেও আছে। বা আপনি ঈশ্বরকে বলছেন ভগবান একটা সুযোগ করে দাও ভগবান, ওই জন্য কবুতর যা যা যা। এনিওয়ে, আপনাদের কথাবার্তা হয় বলেই মনে হচ্ছে আমার, একেবারে নো কন্ট্যাক্ট নয়, গ্রুপ ওয়ানের মতো কথাবার্তা হয়। তো দেখি আপনার মানুষটির কি এনার্জি আপনাকে নিয়ে। ওহো, ও প্রথমে তো কিং অ্যান্ড কুইন পেন্টাকেল এসছে, ঠিক আছে, তো ওনার মনে হয় আপনারা হাজব্যান্ড ওয়াইফ বা এনার্জেটিক ম্যাচ, বাট মধ্যিখানে আছে ফাইভ অফ কাপস। তো এই রিলেশনশিপে বেশ কিছু ভুল করেছেন উনি, ওনার মনে হচ্ছে সম্পর্কটাতে একটুখানি ঝামেলা চলছে, যেন খারাপ লাগা তৈরি হয়েছে, মনোমালিন্য তৈরি হয়েছে, বা যেভাবে চলছে সেটা ভালো লাগছে না, আপনার ভালো লাগছে না, ওনারও ভালো লাগছে না, এবং সামহাও নিজেকে উনি দায়ী করেছেন এর জন্য, যে যেন উনি টেক কেয়ার করতে পারেননি আপনার, রাইট না উনি এরম ভাবছেন। হয়তো তার জন্য কোনো সিচুয়েশনস দায়ী, বাট উনি ব্লেম করছেন না সিচুয়েশনকে, নিজে রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করছেন, এবং উনি ওনার খারাপ লাগা আছে যে উনি আপনার যত্ন নিতে পারছেন না রাইট নাও, ওনার বাজে লাগছে। উনি, আমি আপনাদের মধ্যে যদি ডিস্টেন্স থাকে, উনি ট্রাভেল করতে চান, পিসফুল থটস বা রিলেশনশিপে পিস ক্রিয়েট করতে চান, কারণ রাইট না ওনার মনে হচ্ছে এভরিথিং ইজ নট গোয়িং রাইট, সব ঠিক নেই, কথাবার্তা হলেও হয়তো ঝগড়াঝাটি হচ্ছে, বা মনোমালিন্য চলছে, বা একটা এনার্জি, এবং তার জন্য উনি নিজেকে দায়ী করছেন, তিনি দায়িত্ব নিচ্ছেন এটার। এবার আমি দেখবো ওনার আগামী পদক্ষেপ কি হতে পারে।
তো কি ভাবছেন, দায়িত্ব তো নিলেন, মনে মনে ভাবলেন, বুঝলাম। তো আগামী দিনে কি করছেন তাহলে উনি ফাইনালি? ইনি আপনার হাজবেন্ডও হতে পারেন। বেশ কিছু মানুষ হ্যাপি টাইমস, শান্তিপূর্ণ সহাবস্থানে আসা। রাইট নাও উনি ইনভেস্ট করবেন এই সম্পর্কে, রাইট নাও মানে আগামী দিনে উনি উনি ইনভেস্ট করবেন, উনি সব রকম এফোর্ট দেবেন যাতে আপনাদের সম্পর্কটা একদম ঠিক হয়ে যায় আগের মতো, কেয়ার ফ্রি। ইটস আ লাভি ডাভি এনার্জি। 3 of Cups খুব হালকা পার্টি লাইক এনার্জি, এনজয়মেন্ট। অ্যান্ড 6 of Swords ইজ ভেরি পিসফুল, কাম, যেখানে বেশি ভাবছি না, চিন্তা করছি না। তো উনি ইনভেস্ট করবেন, স্টার্ট করবেন যাতে আপনাদের রিলেশনশিপটা একটা সুন্দর জায়গায় পৌঁছয়। তার জন্য যদি কিছু রিস্ক নিতে হয় উনি নেবেন, কিছু সিদ্ধান্ত নিতে হলে নেবেন। ইয়া, বেসিক্যালি আপনাকে আবার একটু পটাবেন, বুঝলেন? পটাবেন, যেভাবে আপনি পড়বেন সেভাবেই, এটা তো আপনার হাতে আপনি কিভাবে পড়বেন, বাট ওনার ইন্টেনশন আপনাকে আবার নতুন করে পটানো, ভালোভাবে সুন্দর করে ব্যালেন্সটা ক্রিয়েট করা, যেটা এই মুহূর্তে নেই, হারমোনিটা উনি ফিল করছেন, এবং সেই জন্যই উনি এফোর্ট দেবেন। তো আপনি ওনার এফোর্ট দেখতে পাবেন। উনি ইনভেস্ট করবেন এই রিলেশনশিপে, ওনার সময়, টাকা পয়সা, এভরিথিং। দেখি কতদিনের মধ্যে সব ঠিক হবে, বা আপনি একটু শান্তি পাচ্ছেন ওনাকে নিয়ে। ও, টাইম লাইন গ্রুপ 1-2 এর সেম। এখন থেকে 2-2.5 মাস, ওখানে 2 মাস এসেছিল, এখানে 2-2.5 মাস আসছে, 2 মাসের একটু বেশি। এগেইন জুন এন্ড জুলাই, মার্চ মাসটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, বাট ইয়া, মার্চ মাসটাও ইম্পর্টেন্ট আপনাদের জন্য। গ্রুপ 2 মার্চ, জুন, জুলাই আর আগামী 2 মাস। তো আগামী 2 মাসের মধ্যে তো মার্চ মাস পড়েই যাচ্ছে। What will be the outcome? একটু দেখি আউটকাম, এভরিথিং উইল বি ফাইন, আর কি হচ্ছে। আমি এটা গ্রুপ 1 এর জন্য দেখিনি, কিরম যেন মনে হচ্ছে আপনাদের এই কোয়েশ্চেনটা আছে যে আমরা কি একসঙ্গেই থাকবো, আউটকাম কি হবে। ইয়া, 8 of Pentacles, 8 of Wands, you guys will be fine. ওকে, এই রিলেশনশিপে কমিউনিকেশনের জায়গাতে একটু এফোর্ট দেওয়ার বিষয় আছে, যেটা আপনি অলরেডি বুঝতে পারছেন মেবি, এবং সেই জন্য আপনি কিছু অ্যাকশনও নিচ্ছেন। আপনি যেরকম যে ভাই এখন আমি যা চাই মুখ খুলে পরিষ্কার বলবো, এই যে আপনি সামহাও কিছু অ্যাকশন নিচ্ছেন বা ভাবছেন, ইয়া, উনি উনি এখন গ্রোথ চাইছেন, আপনার মানুষটি গ্রোথ চাইছেন, এবং উনি এই রিলেশনশিপটাকে অ্যাঙ্কার করতে চান। যাদের কমিটমেন্ট তো আছে আপনাদের রিলেশনশিপে, আমার মনে হচ্ছে এখানে একটা স্টেবল রিলেশনশিপ, কিং পেন্ট, অ্যাটলিস্ট আপনার মানুষটি এভাবে দেখে। তো কমিটমেন্ট আছে, হয়তো স্টেবিলিটি বা কিছু কিছু নিয়ে ঝামেলা চলছে, বাট ফাইনালি উনি সেটাকে গ্রাউন্ডেড করতে চান, যে হয়ে গেছে, ঠিক আছে, এবং সেটাই আসছে। কমিউনিকেশনে না একটুখানি আপনাদের অসুবিধা আছে গ্রুপ 2, আপনাদের তরফেও কিছু, ইটস আ বোথ এনার্জি। কমিউনিকেশন ফ্রন্ট ঠিক করুন, মুখ খুলে সত্যি যা চাইছেন অবজেক্টিভলি বলুন, লজিক্যাল কথা ইমোশনাল উত্তর দেবেন না। আবার কখনো কখনো ইমোশনসটাকে অ্যাড্রেস করতে হয়, লজিকটাকে পুরো ধরতে হয় না, এটা আপনাকে বুঝতে হবে। কমিউনিকেশন ইজ আ ক্যান বি ট্রিকি, এবং আপনাদের জন্য একটু তো বটেই। আপনার জন্য আমি গাইডেন্স নিচ্ছি। গ্রুপ 2 এর জন্য শিব ঠাকুরের পুজো করুন, মেডিটেশন, লিটারালি কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করুন, অ্যান্ড লাভ চার্ম, অ্যাট্রাক্ট আ লাভার, সোলমেট, লাইফ পার্টনার। তো যার জন্য দেখতে এসেছেন, মোটামুটি এনার্জি অবস্থা দেখছি ইনি আপনার লাইফ পার্টনার, মানে সেই
পোটেনশিয়াল বা পসিবিলিটি আছে গ্রুপ 2, বাট একটু নিজেরকে সেলফ কন্ট্রোলের দরকার আছে আমার মনে হচ্ছে, আর তার জন্যই মেডিটেশন, একটু ধৈর্যের গল্প থাকতে পারে। আপনার মঙ্গল কেমন? মঙ্গল মার্সকে একটু নিয়ন্ত্রণে রাখুন, একটু নিয়ন্ত্রণে রাখুন। আপনার মানুষটি অলরেডি জানেন যে ওনার দ্বারা কিছু ভুল হয়েছে, অ্যান্ড উনি সেটা ঠিক করার চেষ্টা করছেন, ভাবছেন। একটু ধৈর্য রাখতে হবে আর নিজেকে একটু কন্ট্রোল। স্পেসিফিক্যালি আমি জানি না, আমার এই কমিউনিকেশন, আপনাদের দুজনেরই কথা বলার ধরনে কিছু সমস্যা আছে। দুজনেরই একটু কমিউনিকেশনের উপর কাজ করা দরকার। আপনার হয়তো মনে হচ্ছে ও সামনের জনেরই দরকার, আপনারও দরকার আছে গ্রুপ 2, অনেস্টলি ইউ বোথ নিডেড। ওকে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।